একদম সাধারণ নিরামিষ পনিরের ডালনা করব, কিন্তু জলে চুবিয়ে রাখিনি, গরম জলে এমনিই রেখেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, দিন শুরু করে দিয়েছি সকাল সকাল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ওই 7টা নাগাদ, বেশ রোদ ছিল ভালো। আবার হঠাৎ 7:30টার সময় দেখি আকাশটা কালো করে এসছে। ভাবলাম বাবা কি বিশাল জোরে বৃষ্টি নামবে, বাহ ভালোই হলো, তাহলে যদি জোরে বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবো। তা আপনাদের দাদা বলছে হ্যাঁ এই গরমে আর খিচুড়ি খেতে হবে না, দেখবে বৃষ্টি হবে না। হ্যাঁ ঠিকই বলেছে। ওই একটু আকাশটা কালো করে এলো, হালকা একটু হাওয়া দিল, ব্যাস ওই দেখুন আবার সেই রোদ, মানে চড়া রোদ, মেঘ কোথাও উধাও হয়ে গেছে। একটু মনটা আনন্দিত হয়েছিল যে বৃষ্টি হবে, ভালো লাগবে। বৃষ্টির আশা নেই এখন, বুঝলেন। আর এই যে বিছানাপত্র তুলে নিয়ে চা খেতে বসেছি। আজকে উপর ঘরে বসে চা খাচ্ছি। এই যে চিঙ্কিও একটু বিস্কুট খেলো, মেরি বিস্কুট আমার সাথে। এই যে বসো বসো। আর আমি মুড়ি, চা, মেরি বিস্কুট এই যে এইগুলো নিয়ে এসছি। আজকে একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করলো জানেন, সেই জন্য এই যে চামচ নিয়ে নিয়েছি, চায়ের মধ্যে মুড়ি ফেলে নিয়েছি, এইভাবে তুলে তুলে মুড়িগুলো খাচ্ছি। আর বাবু পড়তে গেছে সকালবেলা, কম্পিউটার ক্লাস আছে, টিউশন গেছে। বলে গেল না, জিজ্ঞেস করলাম যে কি টিফিন করবি বল, কিছু বললো না। তো দেখি কি করব। এই গরমের দিনে সকালে টিফিন বন্ধুরা ওই চিড়া মুড়ি এগুলোই ভালো লাগে, আর কিছু ভালোই লাগে না। ওই একটা টিফিন করে দেবো, চিড়া মুড়ি কিছু একটা। আর দেখি কি রান্না বান্না করি। রান্না বান্না আর কি বলবো, রোজ রোজ এই গরমের মধ্যে দেখা যাক কি করি। একটা লাউ আছে ছোট ফ্রিজে, আর দেখি কি করি। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ, দেখা যাক কি রান্না করি। দেখি সবাই কি বলে, কোন জিনিসটায় ভোট পড়ে বেশি সেই জিনিসটাই হবে। তাই না চিঙ্কি? আর চিঙ্কির মাংসটা বসিয়ে এসছি, হচ্ছে। তাই তো, আমি চা খাইনি, তারপর খাই দেবো তোমাকে, হয়ে যাক, ঠিক আছে? বস থাকো। চলুন বন্ধুরা, চা মুড়িটা খেয়ে নি। এই যে বন্ধুরা, এখানে ঢেঁড়স আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ঢেঁড়স আলু পোস্ত করবো আজকে। আর এই যে পোস্তটা এখানে পিষে রেখেছি, আর এখানে ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি। তা ঢেঁড়সটা আলুটা আর একটু ভাজা হোক, তারপর পোস্তটা দেব। আর এইখানে এই যে বললাম না একটা লাউ আছে, লাউ ডাল করেছি, ফোড়ন দিইনি এখনো। এই যে কাঁচা মুগের ডাল দিয়ে, লাউ দিয়ে লাউ ডাল ফোড়ন দেবো, জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এই ফোড়ন দেবো। আর ডালের মধ্যে ডালটা যখন ফোড়ন দেওয়া হয়ে যাবে লাস্টের দিকে দেব। আদার গন্ধটা খুব ভালো লাগে ডালের মধ্যে থাকলে, কাঁচা আদার গন্ধটা খুব ভালো লাগে, ডালটাও খেতে খুব ভালো লাগে। আর করব হচ্ছে পনির এনেছে, তা পনিরের কি করি দেখি। তা ঢেঁড়স আলুটা ভাজা হয়ে গেছে দেখুন। আমি এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি আগেই, ঢেঁড়স আলুটা ভাজা হয়ে এসেছিলো তখন লবণ দিয়েছি। পোস্তটা দিয়ে দিলাম। আর এই বাটিটার মধ্যে দেখুন কত পোস্ত লেগে রয়েছে। জল দিয়ে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, জলটাও এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কোনো জল দেবো না আমি। এবার ঢাকা দিয়ে আলুটা আর একটু সেদ্ধ হবে, এভাবে রান্না করে নেবো। আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ঢেঁড়স আলু পোস্ত হয়ে গেছে, খুব ভালো হয়েছে খেতে, একেবারে শুকনো শুকনো মাখা মাখা করে করেছি। আর এই যে এখানে লাউ দিয়ে ডালও হয়ে গেছে। জিরে, তেজপাতা, তারপর ওই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, আদা দিয়েছি, এই দিয়ে লাউ দিয়ে ডাল করেছি, কাঁচা মুগের ডাল। আর এই যে বললাম না পনির করব, পনিরটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ভাজবো। এই পনিরে দেওয়ার জন্য এখানে ক্যাপসিকামটা কেটে রেখেছি। আর এখানে এই যে মটরশুঁটি এনেছে আপনাদের দাদা, মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি। এই পনিরটা করার আগে চলুন বন্ধুরা যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনে তারপর পনিরটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে। চলুন তাহলে যাই ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, শুকিয়ে গেছে। এই যে বন্ধুরা, ছাদের থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি। কালকে একটা কাঁথা ধুয়েছিলাম, আজকে আবার একটা কাঁথা ধুয়েছিলাম। এই যে সব শুকিয়ে গেছে একদম। যাই এবার নিচে গিয়ে পনিরটা রান্না করলেই হয়ে যাবে রান্না।
বন্ধুরা, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম, সব শুকিয়ে গেছে, একেবারে করকরে হয়ে গেছে, যেতে একটু দেরি হয়ে গেল। তা কড়াইতে আমি এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমি আজকে পনিরের কি রান্না করব। একদম সাধারণ নিরামিষ পনিরের ডালনা করব। সেটা করব, ওই যে দেখালাম ক্যাপসিকাম আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর ক্যাপসিকাম কেটে রেখেছি, সেটা দিয়ে আলু ছাড়া করব আজকে আর আলু দেব না, আলু ছাড়া নিরামিষ পনিরের ডালনা রান্না করব। এই যে পনিরগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পনিরগুলো এবার ভেজে নিই। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, আবার আলুও দিতে পারেন। আমি আর আলু দিচ্ছি না, সবেতে আলু ভালো লাগে না। ঢেঁড়স পোস্ত করলাম, আলু দিয়েছি, সেই জন্য আর পনিরে আলুটা দিচ্ছি না। বন্ধুরা, সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে পনিরগুলো না আমি একটু লাল লাল করেই ভেজেছি, তাহলে আমি হালকা করে পনির ভাজি, কিন্তু আজকে কি মনে হলো একটু লাল লাল করে ভেজে করি, ভালোই লাগবে খেতে। পনিরগুলো তুলে নিই সব। এই পনির ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো, আর তেল দেবো না, তেল লাগবে না। এই যে ফোড়নে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। চিঙ্কি, দই জল খেলে সোনা? দই জলটা খেয়েছো? চিঙ্কিকে দই জল দিয়ে এলাম। খেয়েছিস চিঙ্কি দই জল? ও চিঙ্কি, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আমি এখানে একটা মশলা করে রেখেছি, আদা বাটা, জিরে গুঁড়ো, তারপর লবণ, হলুদ, তারপর এই যে লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি, সব দিয়ে একটা জল দিয়ে পেস্ট করে রেখেছি। এইটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি আলু দেন তাহলে এই ফোড়ন দিয়ে প্রথমে আলুটা দিয়ে আলুটা ভেজে, আলুটা ভাজা হলে তারপর এই মশলাটা দেবেন। আমি আর আলু দিলাম না, সেই জন্য মশলাটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, বাটিটার মধ্যে মশলা লেগে রয়েছে। লবণ হলুদ কিন্তু আমার সব দেওয়া আছে। আর চাইলে এর মধ্যে আপনারা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার মশলাটা কষুক। মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এই যে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু কিছুক্ষণ রান্না করে নেব। এটা কিছুক্ষণ রান্না হোক, ততক্ষণে আমি এই যে বাটির মধ্যে একটু টক দই নিয়েছি, টক দইটাকে ভালো মতন করে একটু ফেটিয়ে নেব। এবারে যে দইটা ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেব এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। এবার দইটা দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, একটু জ্যাগারি পাউডার দিয়ে দিলাম। এখানে ইন্ডাকশানে গরম জল করে রেখেছি, নাড়িয়ে নিই। এবার এর মধ্যে এই পনিরগুলোও দিয়ে দেবো। পনিরগুলোর সাথে ভালো মতন করে মশলাটা মাখিয়ে নিই। এবার দিয়ে দেবো এই যে এই গরম জল, ঝোলের জন্য যতটা ঝোল রাখবো আর কি। এবার ঝোলটা ভালো মতো ফুটে উঠুক। বন্ধুরা, ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, ঝোলটা অনেকটা টেনেও গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা, এই অল্প করে দিলাম, আর দেবো ঘি, সামান্য একটু ঘি, এইটুকু, ব্যাস। ছেলে আজকে খুব খুশি হবে, বলেছিলাম না, ওর মাছ মাংস একদিকে আর পনির একদিকে, পনির খেতে এত ভালোবাসে। রান্নাটাও ভালোই হয়েছে, ভালো খাবে। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পনিরের ডালনা। এবার বাটির মধ্যে নামিয়ে নিই, বাটিটার মধ্যে নামিয়ে নিই। আর পনিরটা বন্ধুরা এত ভালো না আমাদের এখানে, আমি এর আগেও আপনাদের বলেছি যে পনির যতই ভাজা হোক যাই করা হোক এক ফোঁটা শক্ত হয় না, একদম সফট পনির। দেখুন আমি এত সুন্দর কড়া করে ভেজেছি, আমি কিন্তু জলে চুবিয়ে রাখিনি, গরম জলে
এমনিই রেখেছি। এত সফট না পনিরটা, খুব ভালো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।